সরকারি হাসপাতালে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন মজুদ থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই ঘটনায় জড়িত 2 স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পরে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করে রোগীদের চিকিৎসা সেবা ও খাবারের মানও যাচাই করেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কুকুরের কামড়ে আহত হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এক নারী, কিন্তু হাসপাতাল থেকে জানানো হয় মজুদ নেই জলাতঙ্কের টিকা। পরে নিজ খরচে বাইরে থেকে কিনে আনেন ভ্যাকসিন। ঠিক সেই সময়ে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উপস্থিত রোগী ও স্বজনদের কাছে জানতে চান সার্বিক চিকিৎসা সেবা সম্পর্কে। বাইরে থেকে 1030 টাকায় ভ্যাকসিন কেনার বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেন ওই নারী। বিষয়টি শুনে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। খোঁজখবর নিতেই বেরিয়ে আসে হাসপাতালে মজুদ আছে জলাতঙ্কের ভ্যাকসিন। এরপরেও রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য করা হয়। এ ঘটনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম ও মেডিকেল অফিসার জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। বহুদিন যাবত আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি, আপনার লোক এখানে দিবে না, চুরি করে নিয়ে বিক্রি করবে, আর আমার মানুষ কষ্ট করবে। আমরা এই জন্য সরকার চান না। আর আপনার ডাক্তার অপোজিটে 3 হাত ধরে উনি রিপ্লাই করতে শুনেন নাই, উনি না শুনে থাকতে পারেন না। এখানে শত শত লোক থাকে না যা আওয়াজ শুনবে না। এই 2 জনের ছবি নেন, আপনি এসে ওকে সাসপেন্ড করেন, তারপর আমি চিঠি নিয়ে যাবো, আমি এখন সদরে যাব, তারপর আপনার এখানে হয়ে যাব। সরকারি ওষুধ ও সেবা বঞ্চিত করার মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী। কিছু অনিয়ম পেয়েছি, আমি অ্যাকশনে গিয়েছি। ইনশাল্লাহ আমি গিয়ে এগুলি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। টেন্ডারের দুর্নীতি আপনারা বলেছেন, আমিও দেখেছি। আমি এখানে এমপি সাহেব ছিল, আমার সভাপতি ওনারা ছিলেন, ড্যাবের সভাপতি ছিলেন, ডিসি মহোদয় ছিলেন, এসপি মহোদয় ছিলেন। আমরা অবজার্ভ করেছি, আমরা চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি। এরপর গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা, ঔষধের প্রাপ্যতা এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।